নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াপতি দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30, আর সকাল থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে আজকে সকাল থেকে অনেকটা রোদ রয়েছে। তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম বাইরের কাজগুলো করে নেব। আজকে আমি সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, মানে অন্যদিনও কিন্তু এরকম টাইমেই উঠি, দেরি হয় না। তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি গেটে জল দিলাম, কারণ উঠান ঝাড় দেওয়ার পর গেটে তো জল দিতে হয়। গেটে যেহেতু ঠাকুর থাকে, এটা তো সবাই আমরা জানি। তারপর আমি মুখ দিয়ে চলে গেলাম বাসন ধোয়ার জন্য। কালকে রাত্রেবেলা না বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি, কারণ কালকে রাত্রে অনেক ঠান্ডা পড়েছিল। গরমের দিনে বাসন ধুতে অসুবিধা হয় না, কিন্তু ঠান্ডার দিনে না এইখানে বাইরে এসে না বাসন ধুতে 9টা-10টার দিকে অনেক অসুবিধা হয়। তার জন্য রাত্রেবেলা আমি ধুতে পারি না, এই জন্য আজকে সকালেই ধুয়ে নিলাম। তারপর স্নান করে চলে আসলাম শাক বাছার জন্য। এখন শাক বাছবো, কারণ একটু পরে রান্না করতে হবে। সকালে রান্না করব না, আজকে রান্নাটা করব একটু দেরি করে, কারণ কালকে আমি রাত্রেবেলা রান্না করেছিলাম খিচুড়ি। ওই খিচুড়িটাই এখনও পর্যন্ত আছে, তাই সকালে আমি খিচুড়িটা খেয়ে নেব। তারপর আমি যাব রান্নাঘরে রান্না করার জন্য। তো দেখতে পারলে আমি তো শাক ভাজছিলাম, তাই আজকে আমি শাক ভাজা করব এবং তার সাথে করব মুসুর ডালের বড়া। এই যে মুসুর ডালটা আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। তারপর আমি মিক্সিতে মিক্স করে নিয়ে বড়া করে তরকারি করব। তো মুসুর ডালটা ভিজতে থাকুক, তারপর ততক্ষণে আমি অন্য কাজ করে নেব। তো তরকারিটা বানাবো আমি আলু দিয়ে, মানে আলু সিদ্ধ করে তারপর তরকারিটা বানাবো। তার জন্য মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি, মানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আলু। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর আরেক দিকে বসিয়ে দিয়েছি আলু, মানে আলুটাও সিদ্ধ হবে, এদিকে ভাতও হবে। আর একদিকে আমি শাকটা কেটে নেব, কারণ শাকটা ভাজা করব। তো এই শাক তোমরা কীভাবে ভাজা করো তা কিন্তু জানিও। এখানে রয়েছে মেথি শাক, আর একটা কী শাক যিনি রয়েছে আমি ঠিক জানি না নামটা, কিন্তু যাই হোক দুটো শাক রয়েছে, ওই দুটো শাক দিয়ে ভাজা করব। আর এই শাক ভাজা বা মানে অনেক রকম শাক হয় না, এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, যেমন টেস্টও হয়, শরীরের জন্যও ভালো, খেতেও ভালো লাগে। তো আমি কীভাবে শাকটা ভাজা করছি, প্রথমে তেল দিয়ে 5 ফোড়ন আর টমেটো দিয়ে আমি শাকটা ভাজা করব। টমেটো দিয়ে শাক ভাজা করলে শাকটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়, তার জন্য। তো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি যে শাকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। শাকটা আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, মানে ঢাকা দিয়ে রাখবো, একা একাই আস্তে আস্তে মানে ভাপে ভাপে শাকটা রান্না হয়ে যাবে। আর আমি বড়া করেছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে তরকারি, আর শাক ভাজা হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর এখন প্রায় বিকেল হয়ে আসছে, তো আমি বিকেলের কাজও শুরু করে দিয়েছি, কারণ কাজ যত ফেলে রাখবো ততই কিন্তু টাইম চলে যাবে, কিন্তু কাজ আর হবে না। তার জন্য যখনকার কাজ তখন সেরে ফেলাই ভালো। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফিল্টার। এই ফিল্টারের মধ্যে আমি জল ভরে রাখি বিকেলবেলা করে, কারণ রাত্রেবেলা যখন রান্না করব তখন যাতে কোনো অসুবিধা না হয়, মানে বারবার বাইরে আসতে না হয় জল তোলার জন্য। তার জন্য ওই ফিল্টারের মধ্যেই জল রেখে দিই। এরপর গাছে জল দিব, তার জন্য আবার জল তুলে নিচ্ছি। জল তোলা হয়ে গেলে আমি চলে যাব, এই যে এদিকে দেখতে পাচ্ছ ফুল গাছটা কিন্তু দেখাই যাচ্ছে, এই ফুল গাছের মধ্যে জল দিব। আর জল দিব হলো উঠোনে, মানে শীতের দিনের জন্য তো উঠোনটা অনেক শুকনো হয়ে থাকে, তার জন্য উঠোনেও জল দেবো কিছুটা, আর বাকি জল দিব এই যে জবা ফুল গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, এই গাছগুলোর মধ্যে জল দেবো।
আর ঘরের এই সামনের দিকে রয়েছে অ্যালোভেরা গাছ আর গোলাপ ফুল গাছ। আর এ পাশে হলুদ কালারের একটা ফুল হয়, এটা কিন্তু ফুল হয়। এখন ঠান্ডার দিন থেকে ফুল হচ্ছে না, কিন্তু কিছুদিন পরে কিন্তু আবার ফুল ফুটবে, তখন তোমাদের দেখাবো। তো বিকেল হয়ে আসছে দেখে আমি আবার জানালাটা বন্ধ করে নিলাম, নাহলে ঘরে না অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে আর ঘরটা একবারে ঠান্ডা হয়ে থাকে। তার জন্য বিকেল বিকেল হলেই আমি জানলাগুলো ঘরের আগেই বন্ধ করে নিই। তো আমি বিকেলে যেই জামা কাপড় শুকিয়ে গিয়েছিল সেগুলো আমি তুলে ঘরে রেখে দিয়েছিলাম। ভাবলাম সব কাজ করার পর জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আজকে বিকেলে কাজটা একটু কমই রয়েছে, তেমন একটা কাজ ছিল না। শুধু ওই জামা কাপড় গোছানো হয়ে গেলেই প্রায় বিকেলের কাজ আমার হয়ে যাবে। শুধু ওই ঘরগুলো ঝাড় দেব, এই ঘর আর পাশের ঘর আর রান্নাঘর, শুধু এই 3টা ঘর ঝাড় দিলেই প্রায় আমার কাজ শেষ হয়ে যাবে। তারপর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়েই আসছে, তারপর যাব আমি সন্ধ্যাবাতি দিতে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। প্রায় সন্ধে আসছে দেখে আমি ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যেতে পারে। তাহলে চলো, সন্ধ্যা হয়ে আসছে, আমি এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। ঘরে সন্ধ্যাবাতিটা দেওয়ার পর তারপর চলে যাব বাইরে, মানে তুলসী তলায় সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আর আমার ঘরে মানে পাশের ঘরেও প্রদীপ বা ধূপকাঠি দেখানোর জন্য। সন্ধেবাতি দেওয়ার পর কিন্তু রাত্রে আবার রান্না রয়েছে, তো রান্না করতে এখনও প্রায় দেরি রয়েছে। তার জন্য ভিডিওটা আমি বেশি বড় করব না, এখনই শেষ করে দেব। আর এই যে সাদা ফিল্টার দেখতে পাচ্ছ, এর মধ্যে রাখবো আমি খাওয়ার জল। 2টো ফিল্টার রয়েছে, 2টোর মধ্যে আলাদা আলাদা জল রাখি। একটার মধ্যে হলো রান্নার জল আর আরেকটার মধ্যে খাওয়ার জল, এতে অনেক সুবিধা হয়। তাহলে চলো, আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।